হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে। আজকে আমরা করে দেখব কোষে দেখি 1.2-এ এক্স আইভি থেকে। তো চলো তাহলে চটপট এবার বোর্ডের দিকে নজর রাখো। এখানে দেখো এক্স আইভি কী বলছে, এই সমীকরণটা দিয়ে দিয়েছে। আর এখানে একটা কন্ডিশন দিয়েছে কি, এক্স এর মান কখনোই -1/3 আর -7 এর সাথে সমান হবে না। তাহলে এই সমীকরণ থেকে আমাদের এক্স এর সমাধান করতে বলেছে। তো কি করতে হবে, দেখো দ্বিঘাত সমীকরণে আমরা এতদিন যে কটাই অঙ্ক করেছি তার মধ্যে এই অঙ্কটা একটু শক্ত রয়েছে। এটা একটু তোমাদের বুঝে করতে হবে। কি করতে হবে দেখে নাও। দেখো এই যে সমীকরণটা দিয়েছে, আমাদের সমীকরণের সমানের এদিকে -4 আর সমানের ওদিকে -4 আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে অঙ্কটা চলো আগে শুরু করি। কি হচ্ছে দেখো, কি দিয়েছে, 12x প্লাস 17 যা আছে আগে আমি প্রথমে বসিয়ে নিলাম। 3x প্লাস 1, এর সাথে আমরা কি করে নিলাম, এর সাথে আমরা একটা -4 লিখে নিলাম। এটা যা আছে বসিয়ে দাও। -2x প্লাস 15 ভাজিত x প্লাস 7 সমান, এইটাকে ভেঙে দাও, 3 5 15 রাখে 16/5। দেখো অঙ্কর সুবিধার্থে আমরা সমানের এদিকে যেহেতু -4 এক্সট্রা একটা ধরে নিয়েছি। দেখো অঙ্কতে যেহেতু -4 নেই, আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য -4 এদিকে ধরে নিলাম। তো সেই হিসেবে সমানের ওদিকেও একটা -4 ধরে নিতে হবে। তাহলে -4 কেটে গেল, আমাদের সমীকরণটা যা ছিল তাই রয়ে গেল। বুঝতে পেরেছো? এইটা আমরা আমাদের অঙ্ক সুবিধার জন্য দুদিকে সমানের -4 ধরে নিলাম। আচ্ছা, আর একটা লাইন লিখে নাও। 12x প্লাস 17 ভাজিত 3x প্লাস 1 -4 মাইনাস 2x প্লাস 15 ভাজিত x প্লাস 7 সমান 16/5। এই -4টাকে আবার ভাঙলাম, -2 -2। দেখো -4টা দুটো পার্টে ভেঙে গেল, -2 করলে তাহলে কি হয়, -4 হয়। বুঝতে পেরেছো? এই জিনিসটা পুরো একই রাখলাম। এইবার পরের লাইনে 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1 -4, এদিকে হচ্ছে কত আসছে, এই -2টা এদিকে নিয়ে এলে একটা -2 আমি নিয়ে আসবো, এদিকে আসছে +2 হিসেবে আমাদের এদিকে আসছে। এইটা যা আছে বসিয়ে দাও, -2x প্লাস 15/x প্লাস 7 সমান 16/5 -2। দেখো এখানে এই -2টাকে আমরা সমানের এদিকে নিয়ে এলাম এখানে +2 হিসেবে, তাই এই -2টা এখানে রইলো আর এই -2টা এদিকে +2 হিসেবে চলে এলো। এবার দেখো অঙ্কটা এবার যেমন লসাগুতে আসে সেরকম আমি নিয়ে এবার করব। এই ফর্মটা আমরা তৈরি করে নিলাম। এইটুকু, এই অঙ্কটা একটু শক্ত রয়েছে বা একটু আলাদা রকমের রয়েছে। এবার কি করব, এই যে এইটুকুনি রয়েছে এটাকে একটা পার্ট ধরবো আর এইটাকে একটা আলাদা পার্ট ধরে লসাগু করব। তাহলে এখানে লসাগু করো, 3x প্লাস 1 লসাগু, 3x প্লাস 1 লসাগু রইল। তাহলে এটা লসাগু যদি হয় তাহলে উপরে যেটা রয়েছে সেটা বসে গেল, 12x প্লাস 17 মাইনাস, তাহলে 4-এর সাথে এটা গুণ হয়ে যাবে, কিছু নেই মানে নিচে 1 আছে। 3x প্লাস 1কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এইটাই পাবো। বাট এইটা যেহেতু আছে এইটার সাথে তাহলে এবার 4 গুণ হয়ে যাবে, তাহলে 4 গুণ করলে কত আসছে দেখো, 4 গুণ হিসেবে কি থাকছে, 3x প্লাস 1 হলো। এবার আসছি কি, প্লাস এই দুটোকে নিয়ে করব, এদের লসাগু কত আসছে, x প্লাস 7। এখানে এর নিচে কিছু নেই মানে কি আছে, এর নিচে কি আছে, এর নিচেও তার মানে 1 আছে। তাহলে 1কে যদি এটাতে ভাগ করি সেম x প্লাস 7ই পাবো। তাহলে x প্লাস 7 এর সাথে 2 গুণ, তাহলে এখানে 2 গুণিত x প্লাস 7 মাইনাস x প্লাস 7কে x প্লাস 7 দিয়ে ভাগ করলে কত থাকছে, 1। সেই 1 এর সাথে
আমরা 2x প্লাস 15 গুণ করব। তাহলে 2x প্লাস 15ই বসলো, সমান দিয়ে এখানে দেখো নিচে 5 লসাগু যাবে, 5 লসাগু গেলে 16 মাইনাস এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1কে 5 দিয়ে ভাগ করলে কি হয় 5, 5 দুগুণে 2 এর সাথে গুণ করে 5, 10 রইল। দেখো এরপর কি করবে লাইনটা, 12x প্লাস 17 মাইনাস 4কে গুণ করলে 4 3 12x মাইনাস 4 একে 4 ভাজিত নিচে কত রইল, নিচে রইল 3x প্লাস 1, এখানে প্লাস দিয়ে তলায় রয়েছে x প্লাস 7, এখানে 2 দিয়ে গুণ করলে এখানে রয়েছে ধরো 2x প্লাস 7 দুগুণে 14 মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 15 মাইনাস 15, এখানে রয়েছে কত 16 মাইনাস 10 থেকে বাদ দিলে কত হচ্ছে 6/5, এখানে মাইনাস 12x প্লাস 12x কেটে গেল, তাহলে 17 থেকে 4 বাদ দাও 13, তাহলে 13 ভাগ 3x প্লাস 1 প্লাস এখানে কাটাকাটি যাচ্ছে মাইনাস 2x প্লাস 2x কেটে গেল 14 মাইনাস 15, তাহলে মাইনাসের চিহ্ন বড়, তাহলে মাইনাস 1 ভাজিত x প্লাস 7, এদিকে আসছে 6/5। দেখো এই পর্যন্ত বুঝলে কিনা, এই লাইনটাকে এখান থেকে এবার আমি এদিকে করে দিলাম, দেখো কি আসছে 13/3x প্লাস 1, 13/3x প্লাস 1, এই প্লাস আর মাইনাসে বিয়োগ করলে মাইনাস কত আসছে 1/x প্লাস 7, 1/x প্লাস 7 সমান 6/5, সমান 6/5। এবার এটাকে ভাঙবো, নিচে লসাগু যাবে, কত লসাগু আসছে 3x প্লাস 1 আর এখানে হচ্ছে x প্লাস 7 লসাগু, 3x প্লাস 1কে 3 এই লসাগুকে ভাগ করলে এটা মিলে যাচ্ছে, পড়ে থাকছে x প্লাস 7 তার সাথে 13 গুণ, তাহলে 13 গুণিত x প্লাস 7 মাইনাস x প্লাস এই লসাগুটাকে x প্লাস 7 দিয়ে ভাগ করলে এটা মিলে যাচ্ছে, কি পড়ে থাকছে 3x প্লাস 1, তাহলে 1 এর সাথে গুণ হবে 3x প্লাস 1 সমান এদিকে যেমন আছে 6/5 বসে গেল। এবার দেখো 13 সাথে গুণ করলে 13x প্লাস 3 7 21 1 হাতে হলো 2 7 1 7 8 9 7 13 91 বিয়োগ 3x প্লাস মাইনাসে মাইনাস 1 ভাগ কত আসছে, এখানে এই দুটোকে গুণ হবে, একবার 3x এর সাথে x প্লাস 7 গুণ, একবার প্লাস 1 এর সাথে x প্লাস 7 গুণ, এটা রয়েছে সমান 6/5। এবার বিয়োগ করো, 13x থেকে 3x বাদ দিলে এখানে আসছে 10x, 91 থেকে 1 বাদ দিলে হচ্ছে প্লাস 90, তলায় কত থাকছে, থাকছে 3x স্কোয়ার প্লাস 3 ই সাথে 21x প্লাস x প্লাস 7, এটা ব্র্যাকেটটা ভেঙে নিলাম একের সাথে গুণ করে, সমান 6/5। এবার কি হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, এই 5টা এর সাথে গুণ, এটা এর সাথে গুণ, তাহলে 5 যদি এর সাথে গুণ হয় কত হয় 5 10 50x প্লাস 90 এর সাথে 5 গুণ, 5 9 45 450 সমান 6 এর সাথে 3 দিয়ে 3 6 18 x স্কোয়ার প্লাস 6 কে 6 6 দুগুণে 12 126x প্লাস 6x প্লাস 6 7 42, তারপরে তাহলে কি আসবে দেখো, এবার আমাদেরকে দ্বিঘাত আকারে সাজাতে হবে, এই 18x স্কোয়ারটাকে এই জিনিসটাকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি সমানের, তাহলে এটা রইল কি 18x স্কোয়ার প্লাস 126 আর 6 হচ্ছে 12 132 x প্লাস 42, এইটা ওদিকে নিয়ে যাচ্ছি মাইনাস 50x প্লাস 450টা ওদিকে গেলে মাইনাস 450 সমান 0। এবার দেখো
এইটা এখানে বাদ যাবে, কত আসছে 18x², 132x থেকে 50x বাদ, প্লাসের চিহ্ন 132 বড়, প্লাসের আগে, তাহলে প্লাস বসলো, 100 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমি এই দুটোর কাজ করছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 132 থেকে 50 বাদ দিলে কত হয় 2, 5 × 13, 6 7 8 9 10 11 12 13, 8 দিতে 13 হাতে হলো 1, তাহলে 82x, আর মাইনাস 450 থেকে 42, এবার এই দুটোর হবে, তাহলে 450 থেকে 42 বাদ দাও, 2 × 10, 8 দিতে 10 হাতে হলো 1, 4 1 5, 5 5 মেরে 0, কত হলো 408 সমান 0। দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো হলো। এখান থেকে কি কোনো কিছু কমন যাচ্ছে, মানে অঙ্কটাকে ছোট করার জন্য কোনো কমন যাচ্ছে কি? দেখো প্রতিটা থেকেই আমরা 2 কমন পেয়ে যাচ্ছি, এতেও 2, এতেও 2, এতে 2 আছে, তাহলে এখানে যদি 2 কমন নিই, 9 2 18x² প্লাস 2 4 2 8, 2 1 2 41x, মাইনাস 2 2 4 0, 4 2 8 204 সমান 0। দেখো তো আমি এখান থেকে অঙ্কটা মুছে নিচ্ছি। এবার দেখো কি দাঁড়াচ্ছে, 2কে এদিকে 2 গুণ আছে, তাহলে ভাগ হয়ে গেলে 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে শুধুমাত্র এই সমীকরণটা থাকছে। সমীকরণটা লিখে নাও, 9x² প্লাস 41x মাইনাস 204 সমান 0। এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি হলো। এইবার এই দ্বিঘাত সমীকরণটাকে আমাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবে? এখানে দেখো 204 আছে 9, এদেরকে গুণ করে নাও, 204কে 9 দিয়ে 4 9 36, 9 2 18, 1836। তাহলে এবার লসাগু করে তোমাদের দেখতে হবে কত আসছে। তাহলে প্রথমে আমি 3 দিয়ে দিলাম, 3 6 18, 3 1 3, 3 2 6, এখন যাচ্ছে 3 2 6 0, 3 4 12, ফের 3 দিয়ে যাবে, 3 6 18 19 20 24, 3 আসছে 24। দেখো এখানে এলো আমাদের কি 68 এলো, আর এইটা মোটামুটি এটাকে এখনো 2 দিয়ে ভাঙা যাবে। আচ্ছা এখানটা আমার আগে দেখি কি দরকার পড়ছে, কি লিখবো এখানে, 9x² প্লাস, এখানে কি বলেছি ব্র্যাকেট দিতে, এখানে x আছে x বসে গেল, মাইনাস 204 বসলো সমান 0। এখানে কি চিহ্ন বসবে বলো? এখানে বসবে মাইনাস চিহ্ন। কেন? কারণ এই সংখ্যার আগে মাইনাস আছে, তাই এটা মাইনাস এলো। তাহলে এইখানে এমন দুটো সংখ্যা বসবে যে দুটো সংখ্যার বিয়োগফল হবে 41, এবং সেই দুটো সংখ্যার গুণফল হবে 1836। বুঝতে পারলে? তাহলে বলো কোন দুটো সংখ্যা বসলে যাদের ডিফারেন্স হচ্ছে 41। দেখো আমরা এখানে লসাগু করেছি, লসাগু করে এখানে 3 3 9, 3 9 27, এইটা 3 3 গুণ করলে এখানে 27 পাচ্ছি। আমরা যদি 68 থেকে 27 বাদ দিই, কত আসছে? 7 × 8, 2 × 6 4, এরকম 41 এসে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাবো 68, এখানে বসাবো 27। বুঝতে পারলে? দেখো এই দুটোকে গুণ করলেই আমার 1836ই আসবে, কারণ 1836এরই লসাগু হচ্ছে এইগুলো আসছে। এবার থাকবে 9x² প্লাস 68x মাইনাস 27 এর সাথে x গুণ মাইনাস 204 সমান 0। এখান থেকে এবার কমন নিতে হবে। কি বলেছি? এখানে দুটো ধরে নেবো, এখানে দুটো ধরে নেবো, নিয়ে কমন নেবো। কি কমন যাচ্ছে এখান থেকে? দেখো এখান থেকে একটা x আমাদের কমন আমরা পাচ্ছি, আর কি পাচ্ছি? আর এখান থেকে কিছু কমন যাচ্ছে না, তাহলে শুধু এক্সটাই কমন নিলুম। তাহলে এখানে পড়ে থাকছে কি 9x প্লাস 68 পড়ে থাকছে, আর এদিকে কত থাকছে? মাইনাস x এখান থেকে পাচ্ছি না। এখান থেকে দেখো দুটো থেকে 3 কমন পাচ্ছি, এখান থেকে 3 9 27 x আছে, এখানে কি চিহ্ন আসবে? মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে এখানে আসবে কত? 68। দেখো 3 6 3 8 24 4 হাতে 2, 3 6 19 20, 68।
সমান 0। দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস সেম এসছে, মানে অঙ্ক পুরো ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বসাবো, কমন নিয়ে নাও 9x প্লাস 68, আর এদিকে আছে x মাইনাস 3 সমান 0। তাহলে একবার এটা সমান 0 আর একবার x মাইনাস 3 সমান 0। তাহলে করে নাও 9x প্লাস 68 সমান 0 একবার, আর একবার x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো, 9x সমান মাইনাস 68, তাহলে x সমান মাইনাস 68 ডিভাইডেড বাই 9। তাহলে x এর একটা মান পেল মাইনাস 68/9, আর এখানে কত পাবো, x সমান মাইনাস 3টা ওদিকে গেলে প্লাস 3। তাহলে এখানে লিখে নেবে নির্ণেয় সমাধান কত, x সমান একটা মাইনাস 68/9, 3। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা মজা থাকছে। এবার এরপরে এই দিকে আসছে অঙ্কটা, দেখো এবার নেক্সট দেখো xv এর অঙ্কটা কি বলছে। এই সমীকরণটা দিয়ে দিয়েছে আর কন্ডিশন বলেছে x নট ইকুয়াল টু 3 আর x নট ইকুয়াল টু -3, মানে x এর মান +3 আর -3 হবে না। তাহলে এখান থেকে এবার আমাদের x এর মানটা বার করতে হবে। কি করব, দেখো এই অঙ্কটা দেখে আমাদের কি মনে হচ্ছে, x প্লাস 3 আছে x মাইনাস 3, আবার এখানেও দেখো x প্লাস 3 আছে x মাইনাস 3, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর ওপরে প্লাস আছে নিচে মাইনাস, এর ওপরে মাইনাস নিচে প্লাস, কিন্তু সংখ্যাগুলো সব সেম আছে। তাহলে আমাদের এই অঙ্কটা কি করতে হবে, ধরো এইটুকুনি জিনিসকে যদি আমরা ধরে নিই, মানে অঙ্কটাকে ছোট করার জন্য, এখান থেকেও আমরা লসাগু করে অঙ্কটাকে বড়ভাবে বার করতে পারবো, কিন্তু অঙ্কটা আরো জটিল হয়ে যাবে। এটাকে সহজভাবে করার জন্য কি করব, এই x প্লাস 3 আমরা কি করছি, x প্লাস 3 বাই x মাইনাস 3 কে ধরে নাও y, এর মানটাকে আমরা y ধরে নিলাম। তাহলে এর উল্টোটা তাহলে আমাদের কি হবে, এটাকে যদি উল্টাও, মানে নিচেরটাকে যদি ওপরে নিয়ে যাও, ওপরেরটাকে নিচে নিয়ে যাও, তাহলে কি আসবে দেখো, x মাইনাস 3 বাই x প্লাস 3 লিখলাম। এটাকে দেখো নিচেরটা ওপরে নিয়ে গেছি, ওপরেরটা নিচে নিয়ে গেছি, তার মানে এখানে কি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সেই 1টাকে ওপরে নিয়ে গেছি, তাহলে 1 আর নিচে হয়ে গেল y। বুঝতে পারলে? তাহলে একটাকে ভালো করে লেখো 1/y। তাহলে এই জায়গাতে আমি y বসাবো আর এই জায়গাতে তাহলে 1/y বসাবো, বসিয়ে দাও। তাহলে এখানে লেখো y প্লাস 6 গুণিত 1/y সমান এদিকে রয়েছে 5। এইবার দেখো জিনিসটা কত ছোট হয়ে গেল। এবার এখানে আমরা y লসাগু করে দেবো, এখানে কিছু নেই মানে 1 আছে, y কে 1 দিয়ে ভাগ করলে কি হয়, y হয়, সেই y আর এই y গুণ হয়ে গেল y স্কয়ার, প্লাস এই লসাগুর y কে হরের y দিয়ে ভাগ করলে কত বেরোবে, 1, সেই 1 কে 6 এর সাথে গুণ করলে 6 কে 6 সমান 5। এবার এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এখানে লিখে রাখো y স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু 5y। 5yটাকে লিখে নিয়ে এলে তাহলে কি হবে, y স্কয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে দেখো কি করতে হবে, 6 আমার এখানে 1 আছে, এখানে 6 আছে, 6 আর 1 এর গুণফল হচ্ছে 6, সেই 6 এর লসাগু করব। সেই 6 এর লসাগু করব, কত হবে 2 আর 3 6, তাহলে এখানে আমাদের একদমই সিম্পল, y স্কয়ার মাইনাস, এখানে ব্র্যাকেট দাও, y লেখো প্লাস 6 সমান 0। এখানে কি চিহ্ন আসবে, প্লাস বসবে, কারণ 6 এর আগে প্লাস আছে। এখানে দুটো সংখ্যা বসবে, যাদের যোগফল হবে 5, যাদের গুণফল হবে 6। এখানে আমরা দুটো সংখ্যাই পাচ্ছি, কি লিখবো, 3 আর 2। দেখো 3 আর 2 5 আর 3 দুগুণে 6, তাহলে কি লিখবো এখানে, y স্কয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এবার কি বলেছি, এইটাকে একটা, এটা একটা, দুটো পার্টে নিয়ে নাও।
এখান থেকে কত আসছে, ওয়াই কমন যাচ্ছে, ওয়াই মাইনাস থ্রি মাইনাস এখান থেকে কত কমন যাচ্ছে, দেখো দুজনের মধ্যে 2 আছে, তাহলে ওয়াই মাইনাস মাইনাস প্লাসে মাইনাস থ্রি সমান 0। তাহলে এবার কি করব, এবার করব কি ওয়াই মাইনাস থ্রিটা আমরা কমন নিয়ে নেবো এখান থেকে। দেখো দুজনেরই ওয়াই মাইনাস থ্রি আছে, আর এখানে তাহলে হলো কত, ওয়াই মাইনাস টু সমান 0। বুঝতে পারলে? তাহলে একবার ওয়াই এর মান 3 আর একবার হচ্ছে ওয়াই এর মান 2, দুটো পেয়ে গেলাম। আচ্ছা এখানে মুছে দিলাম, মানে কি লিখবো, একবার ওয়াই মাইনাস থ্রি সমান 0 আর একবার ওয়াই মাইনাস টু সমান 0। তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে 3 আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2। দেখো এই ওয়াইটা আমরা কি ধরেছিলাম, ওয়াই এর মানটা ধরেছিলাম, তোমরা দেখে নাও আগে কি ধরেছিলাম, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। ওয়াই এর মানটা আমরা যেটা ধরেছিলাম সেই মানটা এখানে বসিয়ে দিলাম, সমান 3। এখানেও একইভাবে বসালাম, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান 2। কারণ দেখো এই মানটাকেই তো আমরা এখানে ওয়াই ধরেছিলাম, তাই ওয়াই এর জায়গায় আমরা আবার এই মানটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস 3 3 9। এখানে এক্সটা একদিকে নিয়ে এসো, কি হবে দিকটা, এই জিনিসটা এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে মাইনাস টু এক্স প্লাস 9 আর 10 11 12 সমান 0। তাহলে এখানটা আমার মাইনাস টু এক্সটা যদি ওদিকে লিখি তাহলে কি লিখব, 12 সমান টু এক্স। ঘুরিয়ে নাও, তাহলে টু এক্স সমান 12, একই জিনিস, এটাও যদি এদিকে যায় এটা সমান তাই। তাহলে এক্স সমান তাহলে কত, 12/2। এখানে মান বেরোলো কত, তাহলে সমান 6। এক্স এর একটা ভ্যালু বেরোলো 6। আবার এদিকে একটা পার্ট হবে, যখন এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান 2। এখানে কি হবে, কোনাকুনি গুণ করো, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টু এক্স মাইনাস সিক্স। এই এক্সটাকে এদিকে নিয়ে এসো, তাহলে এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স মাইনাস থ্রি। তাহলে এখানে আসবে মাইনাস এক্স সমান মাইনাস 9। মাইনাস মাইনাস কেটে গেল, অতএব এখানে বেরোবে এক্স সমান 9, আর একবার বেড়েছে এক্স সমান 6। তাহলে নির্ণেয় সমাধান কত, দেখো এখানে এক্স এর মান বার করতে বলেছিল, এক্স এর ভ্যালু একটা হবে 6 আর একটা হবে 9। এবার চলো 4 এর এক্স ভিআই অঙ্কটা দেখে নিই কি বলছে। দেখো এখানে এই সমীকরণটা দিয়েছে আর কন্ডিশন দিয়েছে কি, এক্স এর মান কখনোই 0 আর মাইনাস এ প্লাস বি হবে না। তাহলে এটা কিভাবে করব, চলো দেখে নাও। দেখো এই সমীকরণটার এই যে 1/xটা আছে, এটা সমানের এদিকে যদি আমরা নিয়ে চলে আসি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। তাহলে দেখো কিভাবে করছি, 1/ এটা যা আছে বসিয়ে দাও, a প্লাস বি প্লাস এক্স। এই প্লাস 1/xটাকে নিয়ে চলে এলাম মাইনাস 1/x করে। তাহলে এদিকে কি পড়ে থাকছে, আর 1/a প্লাস 1/b পড়ে থাকছে। এইবার এটাকে লসাগু করব, এটাকে লসাগু করব। এটা লসাগু করলে কি আসবে, a প্লাস বি প্লাস এক্স গুণিত এক্স। ঠিক আছে, লসাগুটা বুঝতে পেরেছো, এই দুটো লসাগু মানে কি, যেহেতু লসাগু যাচ্ছে না, সংখ্যা দুটোর গুণফল। এবার এই লসাগুটাকে এই নিচের হর দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এইটা যদি একে ভাগ করি এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে এক্স। সেই এক্স এর সাথে 1 গুণ করলে এখানে হবে এক্স মাইনাস। এবার এই লসাগুটাকে যদি আমি এর হর মানে এক্স দিয়ে ভাগ করি, এই এক্সটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এটা। তাহলে এটার সাথে 1 গুণ হলে তাহলে পড়ে থাকবে কি, এ বসবে এ প্লাস বি প্লাস এক্স, এটা ব্র্যাকেট সমান। এবার এদিকটা দেখো, এদিকে এ বি লসাগু, এ কে ভাগ করলে এখানে থাকবে বি প্লাস এইটাকে ভাগ করলে বি কেটে যাবে, পড়ে থাকছে এ। হলো, এই ধরনের অঙ্কগুলো প্রতিটাই বাবা দিয়ে করতে হবে। আচ্ছা আগে এখানে একটা স্টেপ ভেঙে নাও, দেখো এটা ব্র্যাকেট আছে, এটাকে ভেঙে নিলে এক্স মাইনাস এ
প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স ভাজিত, এখানে কি করব, এক্স এর সাথে গুণ করে নেব, গুণ করে নাও, গুণ করে নিলে কি আসছে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স সবার সাথেই তিনটের সাথে গুণ হয়ে গেল, সমান এদিকে কি আছে, এদিকে আছে বি প্লাস এ বাই এ বি যেমন আছে এটা বসিয়ে দাও। এবার দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে মাইনাসটাকে কমন নাও, কমন নিলে কি থাকছে এ প্লাস বি, থাকছে মাইনাসে মাইনাস বি, মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাসে দেখো প্লাস মাইনাসে মাইনাস বি ভাজিত, এখানে কত রয়েছে বসিয়ে দাও, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এদিকেও যা আছে বসিয়ে দেয়, এটাকে এ বি প্লাস এও যা এ প্লাস বিও তাই ডিভাইডেড বাই এ বি, দেখো এদিকেও এ বি, এবার কোনাকুনি তোমরা আগে দেখো এ প্লাস বি দুদিকে আছে, এটাকে কেটে দাও, তাহলে এদিকে কি পড়ে থাকছে, শুধু মাইনাস ওয়ান থাকছে, তাহলে কোনাকুনি যদি এবার গুণ করি তাহলে কি দাঁড়াবে, এদিকে পড়ে থাকছে মাইনাস সাথে এ বি গুণ করলে মাইনাস এ বি, আর এদিকে থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা কি করলাম, এই যে কোনাকুনি জাস্ট গুণ করে দিলাম, এদিকে কিছু নেই মানে ওয়ান আছে, সেই ওয়ানের সাথে এটা গুণ হয়ে শুধু এটা বসলো, আর এদিকে মাইনাস আছে আর কেটে গিয়ে কি মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ানের সাথে এবি গুণ হয়ে মাইনাস এবি দাঁড়ালো। এবার এটাকে সাজিয়ে নিতে হবে, তাহলে এই জিনিসটা এই মাইনাস এবিটা এদিকে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াচ্ছে, সাজিয়ে নাও, এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমি এদিকে রাখলাম, এইটাকে এদিকে নিয়ে গেলাম, মানে জাস্ট ঘুরিয়ে নিলাম প্রথমে, দেখো বুঝতে পারলে, এটা জাস্ট সমানের এটা এদিকে রাখলাম ঘুরিয়ে নিলাম, এটাও যায় এটাও তাই, এইবার মাইনাস এবিটাকে আমি পরের লাইনে এদিকে নিয়ে চলে আসব, তাহলে কি দাঁড়াবে, জিনিসটা দাঁড়াচ্ছে এর হারটাই করি, এটাকে সাজিয়ে নাও, এক্স স্কোয়ারটাকে আগেই লিখলাম প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বিটা ওদিকে গেলে প্লাস এ বি সমান 0, দেখো এটা একটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো হয়ে গেল। এবার এখান থেকে শুধু আমাদের কমন নিতে হবে, এখান থেকে কি কমন যাচ্ছে এই দুটো থেকে, দেখো দেখো দুজনেরই এক্স আছে, এক্স কমন নিলাম, কি পড়ে থাকছে তাহলে একটা এক্স চলে গেলে ই এক্স প্লাস এ প্লাস এখান থেকে দেখো এই দুটো থেকে শুধু একটা বি পড়ে রইল, এখান থেকে রয়েছে এক্স প্লাস এ সমান 0, তাহলে এ দেখো এক্স প্লাসে ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কমন নিয়ে নিলাম এক্স প্লাসে, আর এখানে থাকে কত এক্স প্লাস বি সমান 0, তাহলে এখানে বা লেখো, এটাতেও বা লেখো, এবার আমরা কি লিখবো, একবার এক্স প্লাস এ ইকুয়াল টু 0 আর একবার এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স এর মান প্লাস এটা ওদিকে গেলে মাইনাস এ, আর এখান থেকে এক্স এর মান আসবে মাইনাস বি, দেখো এখানে এক্স এর আমরা দুটো মান পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতেই পারি নির্ণেয় সমাধান, এখানে লিখে রাখো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি, বুঝতে পারলে কি, দেখো চলো এবার 4 এক্স ভি দুটো এর অঙ্কটা কি বলছে দেখো, এই সমীকরণটা দিয়ে দিয়েছে আর বলেছে কন্ডিশন শুধুমাত্র এক্স এর সাথে সমান হবে না, তাহলে এটা কিভাবে করব, এটা তোমরাই বলো, দেখো এই গেল অঙ্ক তার আগের অঙ্কটাই ঠিক এরকমই ছিল, কি বলেছিলাম দেখো অঙ্কটা দেখি তোমাদের চিনতে হবে বা বুঝতে হবে, দেখো এক্স প্লাসে এক্স মাইনাসে, এখানেও আছে এক্স প্লাসে এক্স মাইনাসে, তাহলে কি করব, এই অঙ্কটাকে যদি নিয়ে করতে থাকি এটাকে অনেকটাই বড় হয়ে যাবে, তাই যেহেতু আমাদের সংখ্যাগুলো সবই দেখো সেম আছে, তাহলে আমরা এই যে কোনো একটা জিনিস আমরা ধরে নিলেই হবে, মানে অঙ্কটাকে ছোট করার জন্য,
তাহলে এটাকে কি ধরবো, আমরা ধরে নিই এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান ধরো ওয়াই ধরে নিলাম। তাহলে এটা যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে এই জায়গা সমস্ত জায়গাতেই আমরা ওয়াই বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস 5, দেখো এখানেও সেম আছে 5y প্লাস 6 ইকুয়াল টু 0। আগেরটায় উল্টো সাইন ছিল তাই আমাদের 1/ay এসেছিল, কিন্তু দেখো দুটো সেম এখানে দিয়েছে তাই দুটোতেই y বসে গেল। এখানে বা দাও। এবার দেখো এখানে 6 লসাগু যাবে, 2 3 এ 6 ভেঙে দাও, এটা খুবই সহজ আছে, মাইনাস এখানে ব্র্যাকেট দাও y প্লাস 6 ইকুয়াল টু 0, এখানে প্লাস, তাহলে 3 দুগুণে 6, এখানে 3, এখানে 2 দিলে দেখো 3 আর 2 এ 5 হচ্ছে, 3 আর 2 এ গুণে 6। এই ভাঙাটা আগে একটা অঙ্কে দেখিয়েছি, সেম ভাঙা রয়েছে, মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে আমরা y কি করব, কমন নেব এই দুটো থেকে আর এই দুটো থেকে, y কমন নিলে কত আসছে y মাইনাস 3 থাকছে, মাইনাস এখানে দেখো কি কমন যাচ্ছে y আর কমন যাচ্ছে না, এতে 2 আছে আর এর মধ্যে একটা 2 আছে, তাহলে 2 কমন নিলে কত আসবে y মাইনাস 3 সমান 0। তাহলে এবার ভাঙো, y মাইনাস 3 দুজনের মধ্যেই চলে এসেছে, তাহলে y মাইনাস 3 একবার কমন গেল, গিয়ে y মাইনাস 2 পড়ে আছে, লিখে দিলাম সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি y এর একবার মান y মাইনাস 3 সমান সমান একবার 0 আর একবার y মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো y এর মান 3 আর এখান থেকে আমরা পাবো y এর মান 2। তাহলে y এর মান 3 আর y এর মান 2, কিন্তু এটা আমাদের অঙ্ক y বার করতে বলেনি, বার করতে বলেছে সমাধান x বার করতে। তাহলে কি করব, y এর অরিজিনাল মানটা কত, y এর মান হচ্ছে এইটা, কারণ এইটা সমান y ধরেছিলাম, তাহলে ঠিক এই y এর জায়গায় আবার আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে কি লিখব, এখানে y এর জায়গায় লিখে দেবো, এবার এই দিকে করছি দেখো, y এর জায়গায় লিখে দিচ্ছি x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এখানে রয়েছে 3, আবার এদিকটা কি বলবো y যখন 2 তখন আর একবার লিখবো এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ সমান সমান 2। দেখো বুঝতে পেরেছো, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতেই পারো y এর মান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়া পাই, এই কথাটা ব্র্যাকেটে লিখে দিতে পারো। তাহলে এখানে আর কিছু নেই, এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, এক্স প্লাস এ সমান 3 এর সাথে এখানে 3 এক্স মাইনাস 3 এ, তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে যাবো, এ গুলোকে একদিকে নিয়ে যাবো, এক্সটা আমি এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এখানে মাইনাস 3 এদিকে প্লাস এ আর এই এ রইল, এদিকে 3x আছে আর এই এক্সটা এদিকে নিয়ে এলাম, তাহলে কত হচ্ছে এখানে আসছে 4a সমান 2x। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি 2x সমান 4a, একই ব্যাপার। তাহলে x সমান কত 4/2a, তাহলে কাটাকাটি করো 2 দুগুণে 4, অতএব এখানে x ইকুয়াল টু 2a। আবার এই দিকটা দেখো এখানেও কোনাকুনি গুণ হবে, x প্লাস a সমান 2 গুণিত 2x মাইনাস 2 এর সাথে a গুণ করলে 2a, একইভাবে এক্সটা দিকে নিয়ে যাবো, এটা একই দিকে জড়ো করে নাও, a প্লাস এদিকে হলো 2a, এদিকে গেল 2x, এক্সটা দিকে গেলে মাইনাস x, তাহলে এখানে আসছে 3a ইকুয়াল টু x, ঘুরিয়ে লিখে দিলে x ইকুয়াল টু 3a। তাহলে x এর মান কত এলো, তাহলে এখানে লিখে নাও নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2a, 3a, দুটো মান বেরিয়ে গেল। এরপর চলে এসো 4 দাগের 18 অঙ্কটা। দেখো এই অঙ্কটা থেকে বলেছে x এর মান বার করতে, আর কন্ডিশন বলেছে x এর মান কখনোই 0 আসবে না আর মাইনাস বি হবে না। তাহলে চলো এবার এটা কিভাবে করা যায় দেখে নেওয়া যাক। দেখো এখানে একদিকে সমানের এ বি আছে আর এদিকে এক্স দিয়ে সাজানোই আছে, তাই আমরা সমানের এদিক ওদিক আর কিছু করার দরকার নেই। তাহলে এদিকে যা আছে এর এদিকে লসাগু করে দাও, কি হবে এক্স গুণিত এক্স প্লাস বি সমান এর এদিকে যা আছে এটা লসাগু করে দাও, এ গুণিত এ প্লাস বি।
এটা লসাগু করলে কি হবে, এই লসাগুকে x দিয়ে ভাগ করে পড়ে থাকছে x প্লাস বি, আবার এই লসাগুকে হর x প্লাস বি দিয়ে ভাগ করলে যদি এটা কেটে যাবে তাহলে পড়ে থাকছে x, তাহলে মাইনাস এক্স। একইভাবে এই লসাগুটাকে a দিয়ে যদি ভাগ করি এ কেটে গিয়ে পড়ে থাকছে a প্লাস বি, আবার এই লসাগুটাকে এদের হর a প্লাস বি দিয়ে ভাগ করলে তাহলে কি পড়ে থাকছে, এটা কেটে গিয়ে থাকছে a, সেই a একের সাথে গুণ হয়ে যাচ্ছে শুধুমাত্র a এনে বা দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এদিকে মাইনাস এ প্লাস এ কেটে গেল, পড়ে থাকছে দুদিকে কি বি, এর মাথায় থাকছে বি বাই এক্স, গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে কি থাকছে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। বুঝতে পারলে? দেখো সমানের এদিকেও বি আছে, সমানের এদিকেও বি আছে, তাহলে দুটো দুদিক থেকে উঠে যাবে বা কেটে গেল, তাহলে দিকে কি উপরে কিছু নেই মানে 1 রইলো, এরও উপরে কিছু নেই মানে 1 রইলো। তাহলে এবার আমরা এটাকে কোণাকুণি গুণ করব, তাহলে এইটা যদি একের সাথে গুণ করো কি দাঁড়াবে, চলে আসবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এটাকে একের সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। বুঝতে পারলে? এবার দেখো এই জিনিসটাকে সমানের এদিকে নিয়ে চলে এসো, নিয়ে এলে কি ভাবে আসবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস মাইনাস স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এদিকে কি থাকছে সমান 0। কিভাবে সাজাবে, এই স্কোয়ারগুলোকে পাশাপাশি রেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটার পাশে নিয়ে এলাম প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। এটাকে কিছুই করলাম না, শুধু জাস্ট এই জায়গাটা এখানে নিয়ে এলাম, এরটা এখানে এলাম, পাশাপাশি লিখে দিলাম। এইবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর দুটো নেব আর এই দুটো নেব, এখানে আমরা কি সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি বীজগণিতে, এ প্লাস বি গুণিত এ মাইনাস বি। এই সেম সূত্র এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এখানে কি আসবে, একবার হবে এক্স প্লাস এ আর একবার হবে এক্স মাইনাস এ, এই সূত্রটা এখানে বসালাম, প্লাস এ থেকে কি কমন যাচ্ছে দেখো, দেখো বি দুজনেরই আছে, বি কমন নিলাম, নিলে কি হচ্ছে এক্স মাইনাস এ সমান 0। এইবার পুরো অঙ্কটা দেখো, দেখো এখানে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, তাহলে কি এই দুটোকে আমরা কমন নিতে পারি, দুটো জিনিস যখন মিল আছে তখনই আমরা এটাকে কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস এ কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি সমান 0। এটা গুণের ফর্মে চলে এসেছে, মানে কি একবার এইটা সমান 0 আর একবার এটা সমান 0। বুঝতে পারলে? তাহলে এদিকে আমরা পাল্টে পাশে লেখো, একবার এক্স মাইনাস এ সমান 0 আর একবার এক্স প্লাস এ প্লাস বি সমান 0। এটা কি আসবে, এটা বাদ দাও, এক্স সমান মাইনাস এটা ওদিকে নিয়ে গেলে প্লাস এ, তাহলে এক্স এর একটা মান বেরিয়ে গেল। আর এই অঙ্কটা তো এদিকেও দেখো বা দিয়ে এক্স সমান কি হয়, সমানের ওদিকে গেলে মাইনাস এ আর মাইনাস বি, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে আর এক লাইন লিখে অতএব এক্স ইকুয়াল টু মাইনাসটা কমন নিয়ে নিতে পারো এ, তাহলে এটা প্লাস বি হয়ে গেল, এটা মাইনাসটা ব্র্যাকেট দিলাম ওই জন্য ভিতরে প্লাস এসে গেল। তাহলে এইভাবে এখানে লেখো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ কমা দিয়ে মাইনাস এ প্লাস বি। দেখো 4 দাগে 19 অঙ্কটা দেখো, এখানে সমীকরণটা এইভাবে দিয়েছে আর কন্ডিশন দিয়েছে x এর মান কখনোই 1 2 3 4, এই 4টি মান x এর কখনো হবে না। তাহলে এটা কিভাবে করব, এইরকম ধরনের উপরে 1 আর নিচে যদি এরকম সংখ্যা গুণ আকারে থাকে, দেখো এখানে x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 2, আবার x মাইনাস 2 দিয়ে শুরু হচ্ছে x মাইনাস 3 হচ্ছে, আবার পরের টার্মটা দেখো x মাইনাস 3 থেকে x মাইনাস 4 যাচ্ছে। এই ধরনের যখন অঙ্ক পাবে তখন কি করবে, দেখো
এই যে ডাইটা নিচে করলে নিচেরটা যা আছে বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এখানে এই ওয়ানটাকে আমায় ওপরে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? এই দুটো সংখ্যা থেকে আমায় এইটা নিয়ে আসতে হবে। তাহলে তোমরা বলো কিভাবে নিয়ে আসতে পারি। দেখো, এই এক্স মাইনাস ওয়ানটা লেখো, লিখে এটা যেমন ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও, মাঝে মাইনাস চিহ্ন দিয়ে এই এক্স মাইনাস টুটা লেখো। কিছুই করতে হবে না, নিচে যা আছে ওপরে বসাবে, শুধু মাঝে মাইনাস চিহ্ন দাও। দেখো এটা করলে আগে কি হয় ভেঙে, আগে এটা দেখো, এটাকে তোমার ভাঙাটা দেখিয়ে দিই। এক্স মাইনাস ওয়ান রয়েছে, এটা ব্র্যাকেট ভাঙো, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু, শুধু ওপরটুকু দেখাচ্ছি। দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, কি পড়ে থাকছে মাইনাস ওয়ান প্লাস টু। প্লাস টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কি থাকছে ওয়ান। এই ওয়ানটাই হচ্ছে এই ওয়ান। তাহলে বুঝতে পারলে এই ওয়ানের জায়গায় আমরা এটাকে ভেঙে লিখলাম অঙ্কটাকে করার জন্য বা আমাদের সুবিধার্থে। তবে তোমাদের পরীক্ষায় এই এই জিনিসটা দেখাতে হবে না, এটা তোমাদের কিভাবে এলো আমি সেটা দেখালাম, বা এই একের জায়গায় কিভাবে এটা বসলো সেটা দেখালাম। তাহলে বুঝতে পারলে সেম জিনিস পাশেরগুলোতেও হবে। চলো এটা মুছে দাও, এটা তোমাদের খাতায় দেখানোর দরকার নেই, তোমাদের বোঝার জন্য ওটা লিখলাম। তাহলে প্লাস চিহ্ন দাও, এখানে নিচে যেটা আছে দাঁড়িয়ে দাও, নিচেরটা লিখে দাও এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তাহলে এবার তোমরা বলো কি লিখবো ওপরে। নিচের জিনিসটা সেম লিখে দাও, এক্স মাইনাস টু ব্র্যাকেট এক্স মাইনাস থ্রি। দেখো নিচে যা লিখেছিলাম ওপরে তাই লিখলাম, শুধু মাঝে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দাও। তাহলে এটাকেও যদি ভেঙে দেখবে এটাও এই ওয়ানই আসবে। তারপরে পাশেরটা করো, পাশেরটা বসাও। এটা দেখো এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস ফোর, এটা ওপরে সেম লিখে দাও এক্স মাইনাস থ্রি ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ফোর, সেম লিখলে মাঝে মাইনাস চিহ্ন দিয়ে দাও। এটাকেও যদি তোমরা ভেঙে দেখতে চাও দেখবে এই ওয়ানই আসছে। এদিকে যেমন ওয়ান বাই সিক্স ছিল লিখে দাও। দেখো এটা আমাদের সাজানো হলো। এবার এটাকে কি করব দেখো, এখানে বা দাও। এই যে দুটো দুটো টার্ম পেলে, একবার এক্স মাইনাস ওয়ান বাই এইটা আর একবার এক্স মাইনাস টু বাই এইটা, সেই হিসেবে ভাঙতে হবে। তাহলে লেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান গুণিত এক্স মাইনাস টু, এইটা বাই পুরোটা, আবার মাঝে মাইনাস চিহ্নটা দিলাম, দিয়ে এক্স মাইনাস টু বাই পুরোটা এক্স মাইনাস ওয়ান বাই, এটা ব্র্যাকেট দিয়ে রাখো এক্স মাইনাস টু প্লাস পাশেরটাও সেম হবে, এই কি হবে এক্স মাইনাস টু ভাজিত পুরোটা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি হলো। এই মাইনাস চিহ্ন বসালে কি আছে এক্স মাইনাস থ্রি ওপরে লিখে ফের পুরো দাঁড়িয়ে দাও, ফের তলাটা পুরোটা বসবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি হলো। এবার কি আসবে দেখো প্লাস, এখানেও সেম এক্স মাইনাস থ্রি ভাজিত পুরোটা তলায় বসবে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর বসলো। ফের এই বিয়োগ চিহ্ন, কি উপরে কি আছে এক্স মাইনাস ফোর ভাজিত, ব্র্যাকেট দেওয়া হয়নি, তলায় আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমান এদিকে রয়েছে ওয়ান বাই সিক্স। দেখো এবার মজাটা দেখো, এক্স মাইনাস ওয়ান দেখো ওপরে আছে, এখানে গুণ আকারে আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এটার সাথে এটা কেটে গেল। উপরে এক্স মাইনাস টু আছে, তলা এক্স মাইনাস টু আছে, এটার সাথে এটা কেটে গেল। উপরে এক্স মাইনাস টু, তলা এক্স মাইনাস টু কেটে গেল। এখানে দেখো এক্স মাইনাস থ্রি, তলায় আছে এক্স মাইনাস থ্রি কেটে গেল। একইভাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর কেটে গেল।
তাহলে কি রইল সেটা লিখে ফেলো। দেখো এখানে কি থাকছে, মাথায় কেটে গেছে মানে মাথায় 1 রয়েছে, তাহলে 1 ভাজিত তলায় পড়ে আছে এক্স মাইনাস 2 মাইনাস এরও মাথায় কেটে গেছে মানে উপরে রয়েছে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস এরও কিছু নেই মানে উপরে 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 সমান 1/6। ঠিক আছে, তাহলে এইবার দেখো তোমাদের এখানে কি দেখতে পাচ্ছ অঙ্কটায়। দেখো 1 বাই এক্স মাইনাস 2, এখানে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে এটা কেটে গেল। আর কিছু কাটছে, প্লাস 1 বাই এইটা মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 কেটে গেল, তাহলে আর কিছু রইল না। এখানে বা দিয়ে লেখো, তাহলে এইটা আছে আর এটা আছে, প্লাসটাকে আগে লিখলাম 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান কত 1/6। এবার কি করব, এই দুটোকে লসাগু করব। ব্র্যাকেট যেমন ছিল রাখো, এটা লসাগু করলে হচ্ছে ax মাইনাস 4 আর ax মাইনাস 1 লসাগু করলে, তাহলে এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ করলে আগের মতোই পড়ে থাকছে x মাইনাস 1, সেই x মাইনাস 1কে একের সাথে গুণ করলে থাকছে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 1কে এটাকে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে x মাইনাস 4, x মাইনাস 4কে একের সাথে গুণ করলে থাকছে x মাইনাস 4 বসবে সমান 1/6 হলো। এবার দেখো তাহলে কি থাকছে, বা দিয়ে এটাকে ব্র্যাকেটটাকে ভেঙে দাও, x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4 ভাজিত এখানে গুণ করো, এক্স এর সাথে একবার এটা গুণ, তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এবার মাইনাস 4 এর সাথে একবার এক্স গুণ করলে মাইনাস 4x আর মাইনাস মাইনাসে প্লাস 4 সমান 1/6। এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। আচ্ছা এরপরের লাইনটা আমরা কি করব, 4 প্লাস 4 আছে মাইনাস 1 আছে, তাহলে 4 প্লাসের চিহ্ন বড় তাহলে প্লাস হলো, আর 4 থেকে 1 বাদ দিলে এখানে চলে আসবে 3 ডিভাইডেড বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 4x, তাহলে কার চিহ্ন বড় মাইনাসে, তাহলে মাইনাস বসলো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 এর সাথে 1 যোগ করে 5x হলো প্লাস 4 ইকুয়াল টু 1/6। দেখো বুঝতে পারলে কি, নেক্সট স্টেপটা হচ্ছে দেখো এটাকে গুণ করো, একের সাথে কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 3 6 18। জিনিসটাকে দিকে টেনে দিলাম, কি আসছে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x 18টার দিকে প্লাস 4 সমানের এদিকে মাইনাস 18 নিয়ে এলাম ইকুয়াল টু 0। তাহলে জানি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান 0, মাইনাস 18 থেকে 4 বাদ দিলে 14 হয়, মাইনাসের বড় চিহ্ন তাই বড় এখানে বসলো। তাহলে এবার এটাকে আমাদের ভাঙতে হবে, কত হবে দেখো 14 লসাগু করে ফেলো, কি কি আসছে 2 দিয়ে 7 2 14 আর কিছু যায় না, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস কি লিখবো, এখানে ব্র্যাকেট দাও এক্স মাইনাস 14 সমান 0। এখানে মাইনাস আছে তাই ভিতরে মাইনাস চিহ্ন দিলাম। কোন দুটি সংখ্যা বসাবো, যাদের বিয়োগফল 5 হবে এবং যাদের গুণফল 14 হবে। দেখো এখানে 7 আর 2 লসাগুতে পেয়েছি, তাহলে এখানে 7 থেকে 2 বাদ দিলেই 5 আসছে আর 7 2 14 আসছে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x এই মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14 সমান 0। তো এখানে আমরা কি করব, এক্স কমন নিয়ে নেব,
এই দুটো থেকে আর এই দুটো কাজ করব, তাহলে এক্স কমন নিলে কত, এক্স মাইনাস সেভেন প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 সমান 0। এই দুটো থেকে দেখো এবার এক্স মাইনাস সেভেন দুজনেরই আছে, তাই এটাকে কমন নিলাম, এক্স মাইনাস সেভেন ব্র্যাকেট কি পড়ে থাকছে, এক্স প্লাস 2 পড়ে থাকছে সমান 0। তাহলে এটাকে লেখাই যায় এক্স মাইনাস সেভেন সমান একবার 0 আর একবার এক্স প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত বেরোবে 7, এখান থেকে এক্স এর মান কত বেরোবে -2। তাহলে নির্ণেয় সমাধান কত, এক্স এর মান একটা মান হবে 7 আর একটা মান হবে -2। চলো এবার 4-এর 20 অঙ্কটা কি বলছে দেখো। এই সমীকরণটা দিয়েছে আর কন্ডিশন বলেছে এক্স এর মান এ বি সি এগুলো হবে না। তাহলে এটা কিভাবে করব, দেখো এই অঙ্কটায় মাথায় একটা এ বি আছে, এখানে দুটো সি আছে, দুটো সি আছে মানে কি আমরা দুটো সি কে পার্ট পার্ট করে একটা সি করে ভেঙে নেব, একটা সি এ এর কাছে দেবো, একটা সি বি এর কাছে দেবো। এইভাবে অঙ্কটাকে তোমাদের করতে হবে। তো চলো কিভাবে শুরু করি দেখো। এখানে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু দুটো সি কে ভেঙে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো দুটো সি কে ভেঙে দুটো আলাদা আলাদা আমি লিখলাম। এবার এই সিটাকে এর কাছে নিয়ে যাব আর একটা বি এর পাশে একটা সি রাখবো, সেইভাবে সাজাও। তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি হলো একটা, মানে এই সিটাকে এদিকে নিয়ে এলাম ইকুয়াল টু এটা পড়ে আছে এদিকে সি বাই এক্স মাইনাস সি রয়েছে, তার পাশে আমরা এইটাকে নিয়ে যাব বি বাই কত বসাবো, এক্স মাইনাস বি। দেখো এইটা হচ্ছে অঙ্কটা সাজানো। এইবার এখান থেকে লসাগু করতে হবে। এই জিনিসটা লসাগু করো, কি আসবে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি। এক্স মাইনাস এ কে এটাকে ভাগ করলে পড়ে থাকছে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি কে এ দিয়ে গুণ করতে হবে, এ গুণিত তাহলে এক্স মাইনাস সি মাইনাস এই লসাগুটাকে এক্স মাইনাস সি দিয়ে যদি ভাগ করো এইটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এ, সেই এক্স মাইনাস এর সাথে সি গুণ হবে, তাহলে সি গুণিত এক্স মাইনাস এ। দেখো এগুলো প্রতিটা অঙ্কতেই হচ্ছে সেম জিনিস। এবার এটা লসাগু করো, এক্স মাইনাস সি গুণিত এক্স মাইনাস বি, এদের দুজনের লসাগু এইটা। একইভাবে এই লসাগুকে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করো, তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি এর সাথে এই সি গুণ, তাহলে সি গুণিত এক্স মাইনাস বি। আবার এই লসাগুকে এটা ভাগ করো এক্স মাইনাস বি দিয়ে, এটা এটা কেটে যাবে, পড়ে থাকবে কে এক্স মাইনাস সি, তার সাথে কে গুণ হবে বি, তাহলে বি গুণিত এক্স মাইনাস সি। এবার এটাকে গুণ করে রেখো, এটা বা গুণ করলে এখানে হচ্ছে উপরে থাকছে এ এক্স মাইনাস এর সাথে সি এসি মাইনাস সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ সি ভাজিত। এবার কি রয়েছে তলায় এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি, এটাকে কি করব, দেখো এখানে ভালো করে দেখলে তোমরা দেখবে দুদিকেই দেখো এক্স মাইনাস সি রয়েছে, তাহলে আমরা দুদিকে এক্স মাইনাস সি যেহেতু রয়েছে তাহলে আমরা একটা কেটে দিই এক্স মাইনাস সি, এদিকে এক্স মাইনাস সি দুদিকে কেটে গেল। এদিকে তোলায় রইল কে এক্স মাইনাস এ সমান একেবারে গুণ করো সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এর সাথে এক্স আর এই মাইনাস মাইনাসে প্লাস বিসি ভাগ তলায় কে পড়েছে এক্স মাইনাস বি রয়েছে। এবার এখান থেকে দেখো আর কিছু কাটছে কিনা, দেখো মাইনাস এসি আছে প্লাস এসি আছে, এটা কেটে গেল। আবার এই দিকটা দেখো মাইনাস বিসি আছে প্লাস বিসি আছে, কেটে গেল, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। তাই এবার যেগুলো আছে সেগুলো পাশাপাশি লিখে দাও। দেখো কি থাকছে এখানে
এ এক্স মাইনাস সি এক্স ভাজিত এক্স মাইনাস এ, এদিকে সমান দিয়ে কি থাকছে সি এক্স মাইনাস বি এক্স ভাজিত এক্স মাইনাস বি। আচ্ছা এই লাইন এবার দেখো এই জিনিসটা সমানের এদিকে নিয়ে চলে এসো, সমানের এদিকে নিয়ে এলে কি আসবে এ এক্স মাইনাস সি এক্স ভাজিত এক্স মাইনাস এ মাইনাস এদিকটা পুরোটা আসছে সি এক্স মাইনাস বি এক্স ভাজিত এক্স মাইনাস বি, এদিকে তাহলে সমান 0 হয়ে গেল। এখানে যদি লেখো দেখো এখানে এক্স দুজনেরই আছে, এক্স কমন নিলাম, এ মাইনাস সি রইল ভাজিত এক্স মাইনাস এ মাইনাস এখানেও দুজনের এক্স আছে কমন নিলে সি মাইনাস বি ভাজিত এক্স মাইনাস বি সমান 0। এবার এখানে অঙ্কটাকে এই দিকে তুলে নিয়ে যাচ্ছি, দেখো দেখো দুজনেরই এক্স আছে, তাহলে দুজনের থেকে এবার এক্সটাকে কমন নেব, তাহলে দুদিক থেকে এখানে একটা মেন এক্স যদি কমন নিই কি থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এদিকে কত থাকছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0। এইবার দেখো গুণের ফর্মে এটা চলে এসেছে, তাহলে একবার এক্স ইকুয়াল টু 0 আর একবার এটা সমান 0, কি তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0। এখানে তো একটা মান পেয়েই গেলুম এক্স এর একটা মান, কিন্তু এটাকে আবার ভাঙতে হবে, ভেঙে তবে এক্স এর মানটা আমরা এখান থেকে পাবো। তো কিভাবে ভাঙবো এবার দেখো, এখানে আবার একটা তোমাদের লসাগু করতে হবে, কিন্তু লসাগু করবে এক্স মাইনাস এক্স মাইনাস বি লসাগু চলে যাবে, তাহলে এখানে তোমাদের লসাগু যাবে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লসাগু, এটা মিলছে, তাহলে উপরে থাকছে কত এ মাইনাস সি এর সাথে এখানে এক্স মাইনাস বি এটার সাথে এটা গুণ মাইনাস এই লসাগুটাকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস এ, তার সাথে সি মাইনাস বি গুণ হবে, কি থাকছে সি মাইনাস বি আছে তার সাথে গুণ হবে এক্স মাইনাস এ সমান 0। এবার এটাকে গুণ করো, এখানে গুণ করলে কত হচ্ছে এ এর সাথে এক্স গুণ করলে এ এক্স, এর সাথে বি করলে মাইনাস এ বি, সি এর সাথে এক্স করলে মাইনাস সি এক্স মাইনাস মাইনাস এ প্লাস বি এর সাথে সি গুণ করলে বিসি মাইনাস, এবার দেখো এই সি এর সাথে এক্স গুণ করেছি তাহলে কত আসবে মাইনাস সি এক্স, এই মাইনাস সি এর সাথে মাইনাস এ গুণ করলে মাইনাস মাইনাস এ প্লাস এসি, এবার মাইনাস মাইনাসে প্লাস বিএক্স, আবার মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে এই দেখো মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস বি হলো, এই প্লাস বি এর সাথে মাইনাস এ তাহলে মাইনাস এ বি, এটা তলায় রয়েছে কে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এদিকে ইকুয়াল টু রয়েছে 0। এবার তাহলে এটা কোনাকুনি গুণ করলে এই নিচের টার্মটা 0-র সাথে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে কি পড়ে থাকছে শুধু ওপরের টুকু, ওপরের থেকে এবার কোথাও কাটাকাটি যাচ্ছে কি দেখো থাকছে এ এক্স, এইটা বসে গেল, এটা বসে গেল এ এক্স, আর কি আছে দেখো এখানে প্লাস বি এক্স, এটা বসে গেল, এবার সি এক্সটা মাইনাস 2cx, এই একটা বসে গেল, আর কি আছে মাইনাস এবি মাইনাস 2ab, এইটা বসলো, এটা বসলো, বসে আছে প্লাস বিসি আর আছে প্লাস এসি সমান 0, মানে নিচেরটা 0-র সাথে গুণ করে 0 হয়ে গেল। এবার এখান থেকে যেগুলো এক্স এক্স আছে সেগুলোকে একদিকে রাখো, বাদ বাকিগুলো ওদিকে নিয়ে যাবো, দেখো এই পরপরগুলো এক্স এদিকে আছে তাহলে এগুলো পাশাপাশি লিখে রাখো এ এক্স প্লাস বি এক্স মাইনাস
2cx ইকুয়াল টু, এটা ওদিকে নিয়ে যাও, 2ab মাইনাস বিসি মাইনাস এসি। দেখো মাইনাস 2abটা ওদিকে গেলে প্লাস 2ab, এর মাইনাস বিসি আর মাইনাস এসি। এখান থেকে এক্সটাকে কমন পেয়ে যাবো সবাই। কি থাকছে এখানে? এ প্লাস বি মাইনাস 2c সমান, ওদিকটা যেমন আছে বসিয়ে দাও, 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটা যেমন আছে বসিয়ে দিলাম। এটাকে এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম, একই ব্যাপার। এবার এখান থেকে এক্স সমান আমরা কত পাবো? এইটা বাই এটা। তাহলে লিখে ফেলো, 2ab মাইনাস এসি মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই কত? এ প্লাস বি মাইনাস 2c। তাহলে এক্স এর কটা মান পেলে? এখানে একটা আমরা প্রথমে পেয়েছিলাম এক্স সমান 0, আর এখানে একটা এক্স এর এই একটা মান পেলাম, এক্স হচ্ছে এইটা। তাহলে নির্ণয় সমাধান হিসেবে লিখতে হবে এক্স ইকুয়াল টু একবার 0 কমা দিয়ে এইটা, এই দুটো হচ্ছে এই অঙ্কটার মান। খুবই লেন্দি আছে অঙ্কগুলো, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, তবে তোমরা কোনটা কার পাশে নিয়ে যেতে হবে, কোথায় কমন নিতে হবে, সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার চলো 4-এর দাগের একদম লাস্টের অঙ্কটা করে নিই। এবার এখানে দেখো এই সমীকরণটা দিয়েছে, এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে। এখানে দেখো ভিতরে রুট আছে আবার, তাহলে কিভাবে করব? তাহলে আমরা প্রথমে √3 সাথে এক্সটা গুণ করে দিই। তাহলে চলো কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস √3 সাথে এক্স গুণ করো, √3 গুণিত এক্স প্লাস মাইনাসে মাইনাস 2 গুণিত এক্স প্লাস 2 গুণিত √3 সমান 0। এবার এই দুটো বা লেখো, এই দুটো থেকে এক্স কমন নাও। দেখো এটাতে এক্স আছে মাইনাস, আর এখানে পড়ে থাকছে কি? √3, এক্সটা কমন চলে গেছে, মাইনাস 2 কমন নাও এখান থেকে, এক্স মাইনাস, তারপর মাইনাস মাইনাসে প্লাস 2 কমন নিয়ে নিয়েছি, উপরে থাকছে √3 সমান 0। দেখো ব্র্যাকেটের ভিতরে দুটি সেম চলে এসেছে, এক্স মাইনাস √3, এক্স মাইনাস √3। তাহলে এই দুটো তাহলে কমন নিয়ে নিতে পারবো, এক্স মাইনাস √3 কমন যদি নিই, কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে এক্স, আর এদিকে আছে -2 ইকুয়াল টু 0। দেখো গুণের ফর্মে চলে এসছে, মানে আমরা একবার লিখবো এক্স মাইনাস √3 সমান 0, আর একবার লিখবো এক্স মাইনাস 2 সমান 0 হলো। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পাবো? এক্স এর মান পাবো -√3 ওদিকে গেলে +√3, আর এদিকে -2 ওদিকে গেলে হয়ে যাবে +2। তাহলে এখানে এটা খুব সহজেই অঙ্কটা বেরিয়ে গেল, দেখতে লাগছিল √3 দিয়ে আছে বলে, কিন্তু খুব দেখো কলাইনি অঙ্কটা মিটে গেল। তাহলে এখানে লিখে নেব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান √3, 2, মানে x এর দুটো মান বেরিয়ে গেল, একটা √3 আর একটা হচ্ছে 2। তাহলে আজকে আমাদের 4-এর দাগের অঙ্কগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, পরের দিন পরের অঙ্কগুলো নিয়ে।